গো, আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে। কি খাবে গো রাতে? নতুন কিছু বানাও। নতুন কিছু বানালে খাবে তো? যদি খারাপ হয়? হবে হবে, ফার্স্ট টাইম করবে, নতুন করে বানাও। ঠিক আছে। তো এই কারণে প্রথমে একটা বাটি নিয়ে তাতে 1 চামচ চিনি, 1 থেকে 1.5 চামচ মতো ড্রাই ইস্ট নিয়ে ভালোভাবে মিক্স করব। আর তাতে দেব 1 বাটি ঈষৎ উষ্ণ গরম জল। যেই গরম জলে তোমরা আঙুল অনায়াসে ডুবিয়ে রাখতে পারবে সেরকম গরম জল। ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রেখে দেবো। তারপরে দেখবো যে আমাদের ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে ফেনা উঠে এলেই বুঝতে হবে যে ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে দেখো, সব ইস্ট কিন্তু 5-7 মিনিটে অ্যাক্টিভেট হয় না। কিছু ইস্ট কিন্তু আধ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যায় অ্যাক্টিভেট হতে। এবারে তোমরা যে কোম্পানির ইস্ট কিনবে, সব কোম্পানির ইস্ট কিন্তু অ্যাক্টিভেট হতে একই সময় নেয় না। আশা করি বোঝাতে পারলাম। এবারে দেখো, একটা পাত্রে 400 গ্রাম ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ চিনি ভালোভাবে মিক্স করে তাতে দিয়ে দিয়েছি অ্যাক্টিভেট করা ইস্টগুলো। এবারে আস্তে আস্তে গরম জল ঢেলে ভালোভাবে একটা পাতলা ডো তৈরি করব। আর আজকে আমি বানাচ্ছি পিৎজা। ডোটা তৈরি হওয়ার পরে আবার একটা পাত্র নিয়ে তাতে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব ওই পাতলা ডোটা, ভালোভাবে মাখবো। টানা 15 মিনিট কিন্তু আমি না থেমে ডোটাকে ভালোভাবে মাখিয়েছি। আর তোমাদের বরের উপরে যত রাগ আছে তত রাগ দেখিয়েই কিন্তু এই ময়দাটা মাখতে পারো। এবার যখন দেখবে তোমাদের হাতে আর লেগে নেই ময়দাটা, তার মানে বুঝবে, মানে ময়দাটা লেগে নেই বলতে কি, তোমাদের ডোটা যদি হাতে না লেগে থাকে, চিপকে না থাকে, তখন বুঝবে যে হয়ে গেছে। এবার এটাকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো আমি কি করেছি, একটা প্রেসার কুকারে প্রথমে একটা টিস্যু দিয়ে তাতে একটু অয়েল ছড়িয়ে দিয়েছি, কারণ আমার কাছে বাটার পেপার নেই, তোমাদের কাছে থাকলে দিতে পারো। এবার ডোটা দিয়ে ওপরে একটু তেল ছড়িয়ে নিয়েছি। 1.5 ঘন্টা পরে দেখো আমার ডো ফুলে ডবল হয়ে গেছে। এবার হাতে যাতে না লেগে যায়, ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে ভালোভাবে ডোটাকে আবারও মাখবো 7 থেকে 10 মিনিট। ঠিক আছে, আর আবারও 10 মিনিট মাখার পরে দেখো একটা সুন্দর পাতলা নরম একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে 3 টুকরো করে নেব। আর একটা ভালো কথা, তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে আমার কাছে 7টা লাইক মানে অনেক, কারণ আমি বড় একটা সেলিব্রিটি নই, আমার কাছে এটা অনেক। তো যারা যারা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, স্টার পাঠিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার দেখো, ডোটাকে আমি যেভাবে তৈরি করলাম সেভাবে তৈরি করে নেবে তোমরা। আর চিকেনের একটা পুর তৈরি করে নিয়েছি। এবারে আমাদের কাছে তো মাইক্রো ওভেন নেই, আমরা গরিব মানুষ। তো একটা কী করেছি, একটা পাত্র নিয়েছি, তাতে অনেকখানি লবণ ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো মিডিয়াম ফ্লেমে। এবার দেখো, আমার হাজব্যান্ড চলে এসছে, মানে আমাকে একটু হেল্প করে দিতে পারবে। তো যাই হোক, এবারে ডোটা নিয়ে হালকা একটু বেলে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও আমার মতো সমান সমান করে নিতে পারো, আর চাকি বেলুনির সাহায্য ছাড়াই করতে পারো, এটা এত নরম ডো। এবার যে পাত্রে আমি পিৎজাটা তৈরি করব, সে পাত্রে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো বা বাটার পেপার ইউজ করতে পারো, আমার কাছে ছিল না, সেই কারণে আমি দিইনি। তো এবারে সাইডগুলো একটু মুড়ে নেব। তো আগের ভিডিওতে আমাকে স্টার পাঠিয়েছে নারায়ণ বারিক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আগের ভিডিওতে আমাকে স্টার পাঠিয়েছে মিলন ঘাটাই, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার আগের ভিডিওতে আমাকে স্টার পাঠিয়েছে শফিকুল ইসলাম, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এবারে ডোটাকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে তৈরি করার সময় ফুলে না যায়। আর দিয়ে দিয়েছি পিৎজা সস, এটাও আমি বাড়িতে তৈরি করেছি, তোমরা যদি চাও তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস, তোমরা যদি টমেটো সস না পছন্দ করো তাহলে মেয়োনিজ দিতে পারো, আমরা খুব একটা মেয়োনিজ প্রেমী নই, তাই আমরা দিইনি। আর দিয়ে দিয়েছি একটু চিজ প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি ভেজিটেবলসগুলো। তার মধ্যে ছিল পেঁয়াজ, আর ছিল ক্যাপসিকাম, টমেটো, আর সুইটকর্ন। এবারে তোমাদের যদি আরও ভেজিসের অপশান থাকে, যেমন বেবি কর্ন, অ্যালাপিনো, এইসব যদি থাকে তাহলে তোমরা সেগুলো দিতে পারো। আর দিয়ে দিয়েছি ওই চিকেনটা। এবারে চিকেনটাও আমি রান্না করার ভিডিও নিয়েছি, কিন্তু একটা ভিডিওতে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তারপর চিজ দিয়ে দিয়েছি, সুইটকর্ন দিতে ভুলে গেছিলাম, তাই সুইটকর্ন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই আগে দেবে। এবারে হাঁড়ির মধ্যে আমি পিৎজাটা ভালোভাবে দিয়ে দিয়েছি, আর রেডি আমাদের পিৎজা। গরম গরম সার্ভ করি, চলুন। ডোমিনোস থেকে পিৎজাটা এলো, ডেলিভারি গার্ল, এই ডেলিভারি গার্ল ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে, আর 10 মিনিট মতো আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
সঙ্গে সঙ্গে কিন্তু আমি বের করে নিয়ে নিই। এবারে তারপরে দিয়ে দিয়েছিলাম, মানে খাওয়ার আগে দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, অবশ্যই তোমরা দেবে। আর একটা মজার কথা কি জানো, আমি কিন্তু প্রথমবার পিৎজা খেলাম। আমি কিন্তু জানি না যে পিৎজা কেমন খেতে হয়। আর আমার বর কিন্তু আগে খেয়েছে, আর সে বলেছে যে এটা দোকানের থেকে অনেক অনেক ভালো হয়েছে। আমি জানি না সত্যি বলছে কি মিথ্যা বলছে। আমি কিন্তু আর একটা জিনিসও বানিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আগের ভিডিওর মতো যেভাবে আমাকে সাপোর্ট করেছিলে সেইভাবেই কিন্তু তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। আর কিছু কিছু মানুষ আমাকে এত সাপোর্ট করে, যেমন মৌমিতা সাউ ম্যাম, স্বপন দাস, তনুশ্রী বৌদি, মণিদীপা দাসবেরাদি, সাথী সোনা, উন্নয়নী জানা, প্রিয়াঙ্কা জানা, আমার হাজব্যান্ড প্রসেনজিৎ মাই, সম্প্রীতি দাস, সীমা দাস, প্রণব ভূঁইয়া, এদের অসংখ্য ধন্যবাদ।